আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের অতি আনন্দের সাথে জানাচ্ছি সায়েন্স রিসার্চ একাডেমি কর্তৃক স্পেশাল সাজেশন তৈরি হয়েছে। এটি 2026 সালের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। প্রথমেই কেমিস্ট্রি নিয়ে আমি আলোচনা করছি। এটা শতভাগ কমনের নিশ্চয়তা প্রদান করছি ইনশাআল্লাহ। তো দেখো, আমি প্রথমেই এই সাজেশন রসায়ন বিষয়ে যে অধ্যায়গুলো 2026 আছে সংক্ষিপ্ত সিলেবাসে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। কোন কোন প্রশ্নগুলো কেমন বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখি, চলো দেখা যাক। আচ্ছা, দেখো প্রথমেই জ্ঞানমূলক প্রশ্ন। আইসোটোপ কাকে বলে? পৃথিবীর বয়স নির্ধারণে আইসোটোপ ব্যবহৃত হয়। হ্যাঁ, নিউক্লিয়ন শক্তি, অরবিট, একটি প্রোটনের ভর, পারমাণবিক সংখ্যা, পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? প্রোটনের ইলেকট্রনের মধ্যে কোনটি ভারী? এরকম বেশ কিছু প্রশ্ন আছে এবং এখানে 3 স্টার দেওয়া আছে, কোনটা 2 স্টার আছে, 1 স্টার দেওয়া আছে। এটা গুরুত্ব বুঝাইছি যে আসলে কোনটা কেমন বেশি প্রশ্ন আসতে পারে। এই যে এখানে একটা প্রশ্ন আছে, এটা প্রায়শই আসে, আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাখ্যা করো। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s এ যায় কেন? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না, ব্যাখ্যা করো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এবং এখানে অল্প কিছু সৃজনশীল দিয়েছি। আশা করি এই সৃজনশীলের অনুরূপ সৃজনশীল হয়তো তোমাদের কিছু সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে। তো আশা করি এই কয়েকটা নিয়মের মধ্যেই তোমরা এই তৃতীয় অধ্যায়ের এটা কমন পাবে ইনশাআল্লাহ। এরপরে চতুর্থ অধ্যায়ের কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীতে কিছু দিয়েছি এবং এখানে পর্যায় সারণী দেখো যে এখানে পর্যায় সারণীর অষ্টক তত্ত্ব। এখানে অষ্টক তত্ত্ব ট্রিপল স্টার দিয়েছি। নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? 2 স্টার। আধুনিক পর্যায় সূত্রটি লেখো, এটা দিয়েছি 3 স্টার। ইউপাকির পূর্ণ রূপ, এটা দিয়েছি, এটা 3 স্টার। মেন্ডেলিভের পর্যায় সূত্র, এটা 3 স্টার। কিছু কিছু দিয়েছি 2 স্টার। বাট সবই তোমরা দেখবে, যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন কমন পাওয়াটা একটু কঠিন, সুতরাং একটু বেশি পরিমাণে দেখতে হবে। তারপরে আসো অনুধাবনমূলক কিছু প্রশ্ন আছে। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস কেন? যদিও এখানে হিলিয়াম ছাড়া অন্যান্য গ্যাসগুলো তোমার হচ্ছে অষ্টক পূরণ থাকে, কিন্তু হিলিয়ামের মাত্র 2টা ইলেকট্রন থাকে, সেই জায়গায় অষ্টক পূরণ করা নেই। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং লিথিয়াম আয়নের মধ্যে কোনটি আকার বড় ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা অনেক বেশি পরিমাণে আসে। তবে এখানে আমি কিছু সৃজনশীল দিয়েছি যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। খুবই অল্প দিয়েছি এবং এটার অনুরূপ তোমরা করবে, এটার অনুরূপ প্রশ্ন করবে, যেন এগুলোর মধ্যে তোমরা একটু চর্চা করলে কমন পাবে ইনশাআল্লাহ। এরপর আসো পঞ্চম অধ্যায় সম্পর্কে আমি একটু তোমাদেরকে বলি। ধাতব বন্ধনের সংজ্ঞা দাও। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? পোলার সমযোজী যৌগ কাকে বলে? এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যৌগমূলকটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাদের আমার কাছে মনে হয়েছে রাসায়নিক বন্ধন কাকে বলে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক নাম্বারে এটার জন্য মানে সময় খ নাম্বারও আসে। এই খ নাম্বারটা আসে বিশেষ করে এই যে অ্যামোনিয়াম একটি যৌগমূলক কেন ব্যাখ্যা করো। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসো হচ্ছে একটু পোলার যৌগ ব্যাখ্যা করো। ম্যাগনেটিক গলনাঙ্ক বেশি কেন, এটা ব্যাখ্যা করো। এগুলো মোটামুটি অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা ভিডিওটা পোস্ট করে দেখবে, দেখে এগুলো একটু লিখে নিবে। আর যারা এগুলো এইভাবে নিতে পারবে না, তারা হচ্ছে যারা নওগাঁ সদরের, তারা এখানে আমাদের রেজিস্ট্রি অফিসের সামনে মিলু ফটোস্ট্যাটে আমার এই কপিগুলো দেওয়া আছে। এবং তোমরা যদি অন্য কোথাও চাও, সেখানে নিয়ে যে মূল কপিগুলো এখানে দিতে পারো। এখানে আমার এখানে দেওয়া আছে সবগুলো মূল কপি, তোমরা এখান থেকে নিতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটাই দেওয়া আছে। তারপরে দেখো আমি ষষ্ঠ অধ্যায় পার হয়ে গেলাম। ষষ্ঠ অধ্যায়ের টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, মোলারিটি কাকে বলে? এইটা খুবই ইম্পর্টেন্ট, যদিও আরো কিছু প্রশ্ন আছে। এখানে অ্যানালার, এটা খুব বেশি আসে। এখানে এখানে একটা আছে স্টিওকোমেট্রি, এটা অনেক বেশি আসে। তো এখানে আরেকটা অনুধাবনমূলক প্রশ্নের, এটা একটু বলি, সেটা হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্য। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু মার্ক করে রাখবে।
হ্যাঁ, ওভারঅল যেগুলো দেওয়া আছে তোমার স্ক্রিনের তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি সবগুলো আমি তোমাদেরকে আহ, দেখাচ্ছি। বিশেষ করে বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটু কথা বলছি। এরপরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অর্থাৎ গ এবং ঘ নাম্বারের জন্য যেগুলো দেওয়া আছে, এখানে মোট 60টা প্রশ্ন দিয়েছি। তবে এখানে এই 60টা যেগুলো দেওয়া আছে এগুলো ওভারঅল মানে অনেক সুন্দর করে মানে ক্যালকুলেশন করে দিয়েছি। আশা করি এই কয়টা নিয়মের বাইরে তোমাদের করতে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো করবে, প্লাস এগুলো শুধুমাত্র যৌগ পরিবর্তন হতে পারে, তোমার হচ্ছে এগুলো সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে। আশা করি এই রিলেটেড প্রশ্ন তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। আমরা যদি সপ্তম অধ্যায়ের দিকে আসি, এখানে আহ, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং এখানেও ঠিক অনুরূপ আছে। এখানে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের কথা বলি, সেটা হচ্ছে লাসাতির নীতি, জারণ সংখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা বিক্রিয়া হচ্ছে বিক্রিয়ার হার, এটা এই জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। বাট তোমরা হচ্ছে এই যে যেগুলো দেওয়া আছে সবই একটু করে দেখবে, কারণ জ্ঞানমূলক প্রশ্ন 1 মিনিটের বেশি তোমাদের মুখস্থ করতেও লাগবে না, একবার দুইবার করে পড়ে নিলে হয়ে যাবে। সুতরাং জ্ঞানমূলক প্রশ্ন একটু বেশি করে জ্ঞানমূলক কমন পেলে কনফিডেন্স বাড়ে পরীক্ষার দিকে। এরপর আসো অনুধাবনমূলক। এখানে দেখো রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায়, বা এখানে অনেক সময় আসে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আদ্র বিশ্লেষণ এবং পানি যোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য, এটা মাঝে মাঝে আসে। হ্যাঁ, লয় মরিচা পড়া, এটা অনেক তোমরা অনেক আগে যদিও এটা জানো, তারপরে এটা একটু খুবই ইম্পর্টেন্ট। এবং সৃজনশীলের যদি কথা বলি, এই অধ্যায় থেকে তোমরা মাত্র যদি বলি 2টা প্রশ্ন করবে। আমি 7টা দিয়েছি, যে প্রত্যেকটা অধ্যায় থেকে এরকম করে 5-7টা দিয়েছিলাম, তাই একটু দিলাম। বাট তোমরা যদি মনে করো স্যার আমি 2টা প্রশ্ন করবো, অনলি 2টা, সেই 2টো প্রশ্ন করে তোমার কমন পাবে। সেটা কি বলে, স্যার সেটা আপনি ইন্ডিকেট করে দেন, আমি সেটা ইন্ডিকেট করে দিচ্ছি। তোমরা এই যে 6 নাম্বার প্রশ্ন করবা, আর কি পড়বা, এই 5 নাম্বার 6 নাম্বার, এই যে একটা পড়লা, আরেকটা যদি পড়তে চাও সেটা হচ্ছে 4। অর্থাৎ তোমার এই জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া অথবা লাসা তেলের নীতি আলোকে যে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার অনেক সময় আসে বা আসে না, তবে এই দুটা, অর্থাৎ এই যে এই রিলেটেড যদি আমি প্রশ্ন যদি তোমরা পড়ো, আশা করি সব কমন পাবা। এবং এই যে 4 নম্বরে যেটা আছে, তোমার এই বিক্রিয়ার মধ্যে পার্থক্য এবং তোমার হচ্ছে যে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়, এরকম কিছু দু একটা আসে। তবে 2 নম্বরে একটু ফলো করতে পারো। বাট তোমরা যদি মনে করো স্যার এই অধ্যায় থেকে মাত্র 2টা পড়বো, আশা করি 2026-এ এই প্রশ্ন আসার সম্ভাবনা আমার কাছে মনে হয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, এই লাসা-তিলের নীতি আর জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। আশা করি আমার প্রশ্ন সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছে। আর যেটা ক্লাস 9-10 অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য তোমার হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম, এই অধ্যায়টা আসলে অনেক বেশি মানে খুব ভীতিকর একটা অধ্যায় তোমাদের কাছে। আশা করি আমি যেটা মনে মনে ভাবি যে এটা এই অধ্যায়টা আমি পারবো না, অনেক টেনশনে থাকো, এটা কিভাবে সম্ভব, এই অধ্যায় আহ, বিক্রিয়া করে করে মনে থাকে না। টেনশন করার কিছু নাই, রিল্যাক্স। 2026-এ তোমরা অধ্যায় আছে তোমাদের মোট 3, 4, 5, 6, 7 আর 11, মোট 6টা। 6টা অধ্যায় থেকে 7টা সৃজনশীল হবে, 4টা অ্যান্সার করতে হবে। সো তোমরা এতটুকু টেনশন করবে না, ঠিক আছে? তাহলে এই অধ্যায়ের উপরে যার খুব বেশি দখল নেই সে এদিকে টার্গেট নিবা না, আর যাদের টার্গেট আছে যে আমরা অ্যাবাউট 100 অ্যাচিভ করতে হবে, তারা এটা নিয়ে আলোচনা করি তাদের জন্য। এই যে দেখো এখানে আছে ফরমালিন, হ্যাঁ, রেকটিফাইড স্পিড, জীবাশ্ম জ্বালানি, হ্যাঁ, অ্যালকাইল মূলক, এগুলো সবই খুবই ইম্পর্টেন্ট। এবং অবশ্যই তোমরা কেউ যদি এখান থেকে সৃজনশীল না লেখো, হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু অবশ্যই সংক্ষিপ্ত গুলো অবশ্যই অবশ্যই পড়বা। তবে সৃজনশীল কিছু দিয়েছি, এটা খুবই টপ মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, মাথায় রাখবা। আর এখানে একটা প্রশ্ন দিয়েছি, এটা কিন্তু তোমাদের এই সিলেবাসের নাই, এই তোমার হচ্ছে এটা সিলেবাসে নাই, তারপরেও এটা মাঝে মাঝে আসে। হুম, তো এখানে এই কয়েকটা রিলেটেড দিয়েছি এবং আশা করি এগুলো রিলেটেড প্রশ্ন তোমাদের পড়বে। তো এই বিষয়ে, তবে সাজেশন বিষয়ে তোমাদের যদি আরো কোনো কোয়েরি থাকে, কোনো জিজ্ঞাসাবাদ থাকে, আমার কমেন্ট বক্সে লিখবা, আমাকে জানাবা কমেন্ট করে, আমি সেগুলোর যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের হচ্ছে এই পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি তোমরা জানতে চাও, আমি তোমাদের পরবর্তীতে জানাবো। আর এটা হচ্ছে রসায়ন, এরপরে তোমাদেরকে আমি পদার্থ নিয়ে একটু কথা বলবো এবং বায়োলজি নিয়েও কথা বলবো। ঠিক আছে, ধন্যবাদ। এর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।